সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি, আর সকলের ভালো থাকার কামনা নিয়েই আমরা আমাদের দিনটা শুরু করছি। আসলে আমি আজকে জলখাবার বানাচ্ছি সাউথ ইন্ডিয়ান স্টাইলে। দেখবেন, খেয়াল করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের খাবার খাওয়ার একটা রেওয়াজ আছে। যেহেতু বৈচিত্র্যময় আমাদের দেশ, তাই সব দেশের বা সব প্রভিন্সের খাবারের মধ্যেই কিন্তু একটা সায়েন্টিফিক গুণাগুণ লুকিয়ে আছে। এখন আমরা হয়তো অনেকেই সেগুলো মেনে চলি না বা অ্যাভয়েড করি, বা সব কিছু আমরা মিলিয়ে মিশিয়ে নিয়েছি। হ্যাঁ, আমাদের দেশে যেরকম খাবার দাবার প্রবণতা ছিল সকালবেলা থেকে বা দুপুরবেলাতে বলুন, সেগুলো তার একটা সায়েন্টিফিক ব্যাখ্যা ছিল। দক্ষিণ ভারতে যখন দেখবেন আপনি ইডলি, ধোসা, বড়া খাচ্ছেন, তখন তার মধ্যে একটা সায়েন্টিফিক ব্যাপার আছে। আবার আপনি যদি পশ্চিম দিকে যান, মহারাষ্ট্র, গুজরাট, এই দিকে যে ধরনের খাবার দাবারগুলো আছে, ধোকলা, সেটাও ফার্মেন্টেড একটা প্রোডাক্ট। বা ধরুন ছিলা বানানো হচ্ছে মহারাষ্ট্রে, সেটাও কিন্তু মাখিয়ে রাখা বা সব কিছু মিলিয়ে মিশিয়ে অনেক রকমের ডাল বা বেসন মিশিয়ে যে দই দিয়ে যে মাখিয়ে রাখা যে প্রবণতা, হ্যাঁ, ব্যাপারটা থাকে, সেইগুলো কিন্তু এটা খুব সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। বা উড়িষ্যায় যে আমরা পোখালা ভাত জানি, তার মধ্যেও কিন্তু একটা গুণাগুণ আছে। আমাদের বাংলায় চিরাচরিত ভাতে জল ঢেলে খাওয়া বা একটুখানি রেখে দিয়ে খাওয়ার যে প্রবণতাটা, এটার মধ্যে কিন্তু একটা ফার্মেন্টেশন তৈরি হয় এবং এর মধ্যে কিন্তু গুড ব্যাকটেরিয়ার জন্ম হয়, যেটা কিন্তু আমাদের জিআই ট্র্যাক্টকে সুস্থ রাখে। অর্থাৎ এই গুড ব্যাকটেরিয়া বা প্রিবায়োটিক, যেটা দই দিয়ে মাখানোর ফলে যেটা যাচ্ছে আমাদের শরীরে, এইটা হচ্ছে প্রিবায়োটিকের কাজ করে, যেটা জিআই ট্র্যাক্টের মধ্যে যে গুড ব্যাকটেরিয়া আছে বা বন্ধু জীবাণু আছে, তার খাদ্য হিসেবে কাজ করে। মানে এটা আমাদের জন্য খুব ভালো। আর জিআই ট্র্যাক্ট যদি আমাদের সুস্থ থাকে, তাহলে আমাদের হার্ট হেলথ, আমাদের লিভার হেলথ, আমাদের কিডনি হেলথ, আমাদের সমস্ত কিছু, ব্রেন হেলথ, সবথেকে বড় কথা, ব্রেন হেলথ ভীষণভাবে সুস্থ থাকে। আর যদি সেগুলো সমস্ত কিছু সুস্থ থাকে, তাহলে আমাদের নতুন করে বাঁচার যে উদ্দীপনা বা আশা মনের মধ্যে, বা ভালো কাজ করার যেটা প্রবণতা, সেটা কিন্তু তৈরি হয়ে যায়। এবং তার ফলে কি হয়, এই যে এখন যে ডিপ্রেশন, স্ট্রেস লেভেল মানুষের মধ্যে প্রচণ্ড হাই, সুগার হাই, প্রেশার হাই, হ্যাঁ, ডায়াবেটিসের প্রবণতা চলে আসছে, সেগুলোর হাত থেকে কিন্তু আমরা অনেকাংশে মুক্ত হতে পারি। কেননা এগুলো দেখবেন কোনোটাই কিন্তু মানে ভাইরাসজনিত বা অ্যালার্জিজনিত রোগ নয়। এগুলো সমস্তই হচ্ছে লাইফস্টাইল ডিজিজ। মানে আমাদের জীবনযাত্রার পদ্ধতি যদি আমরা না বদলাই, হ্যাঁ, সকালে উঠে হাফ অ্যান আওয়ার এক্সারসাইজ বা মর্নিং ওয়াক না করি, আমাদের ঘুম যদি ঠিকঠাক না হয়, আমাদের যদি পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড যদি ঠিকঠাক না থাকে, মানুষের সঙ্গে মানুষের সদ্ভাব, বন্ধুত্বপূর্ণ ব্যবহার বা একে অপরের পাশে দাঁড়ানোর মানসিকতা যদি না থাকে, তাহলে কিন্তু আমরা কিন্তু ভবিষ্যতে একটা নিজেরাও তো অসুস্থ হব, ভবিষ্যৎ প্রজন্ম যেটা তৈরি করছি আমরা, তাকেও কিন্তু অসুস্থ এবং মানে খুব খারাপ মনোভাবাপন্ন মানুষ হিসেবে তৈরি করব। এটা কিন্তু আমাদের জন্য একটা অভিশাপ হিসেবে দাঁড়াবে, যেটা বুমেরাং হয়ে আমাদের জীবনেই আবার ফিরে আসবে। সুতরাং আমরা বুঝতে পারছি যে আমাদের কিন্তু নিজেদের সুস্থ থাকাটা এবং পরিবারকে সুস্থ রাখাটা বিশেষভাবে দরকার। ধন্যবাদ।